শীতে গর্ভবতীদের জন্য উপকারী 5টি খাবার। মা হওয়ার খবর পাওয়া হলো পৃথিবীর অন্যতম সুন্দর খবর। আর যারা মা হতে যাচ্ছেন তারা সবসময় চান এই সময় স্বাস্থ্য ঠিক রাখতে। গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের ব্যাপারে সচেতন থাকা, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে শিশুর স্বাস্থ্যের বিষয়টি ও সেই সময় পর্যাপ্ত পুষ্টি, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও খাবারের তালিকায় রাখা মাও অনাগত শিশুর উপরে স্বাস্থ্যের জন্য ভালো। শীতকালে অন্তঃসত্ত্বা নারীদের জন্য বেশ কষ্টকর। শীতের ত্বকে ব্রণ, সূক্ষ্ম প্রাণহীন, সর্দি কাশি হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই এ সময় একজন গর্ভবতী নারীর উচিত স্বাস্থ্যের যত্ন নেওয়া। এ সময় মা যদি নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান তবে সুস্থ থাকবে এবং প্রসবকালীন জটিলতা কমে যাবে 95%। শীতকালে পাওয়া যায় পুষ্টিতে ভরপুর সবুজ শাকসবজি ও তাজা ফলমূল, যা গর্ভবতী মায়ের জন্য ভীষণ উপকারী। শীতকালে গর্ভবতীদের কোনো 5 খাবার বেশি খাওয়া উচিত, চলুন জেনে নিই। 1. চর্বিযুক্ত মাছ। মাছ খাবারের তালিকায় একটি চমৎকার সংযোজন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক পুষ্টি উপাদান প্রচুর রয়েছে, যা শিশুর ব্রেন ও চোখের সঠিক বিকাশ করে। এছাড়াও এগুলো অকাল গর্ভপাত রোধ করতে সাহায্য করে। 2. লেগুম। মসুর ডাল, মটরশুঁটি, ছোলা, সয়াবিন, চিনাবাদাম হলো লেগুম জাতীয় খাবার। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। লেগুম উদ্ভিদজাত ফাইবার, প্রোটিন, আয়রন, ফোলেট এবং ক্যালসিয়াম সরবরাহ করে। এর মধ্যে কোন উপাদান হলো ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় শরীরে এই পুষ্টি উপাদানগুলো বেশি থাকে। বিশেষ করে প্রথম 3 মাসে এটি আপনার ও আপনার অনাগত সন্তান উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে 600 মাইক্রোগ্রাম ফলেট প্রয়োজন, যা এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে পাওয়া সম্ভব। 3. মিষ্টি আলু। শরীরে খাবারের কথা বলতে গেলেই চলে আসে মিষ্টি আলুর নাম। মিষ্টি আলু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার, কারণ এতে রয়েছে পর্যাপ্ত কার্বোহাইড্রেট। এটি শরীরের শক্তি বাড়াতে কাজ করে, যেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন, যা ভ্রূণের সঠিক গঠন করে। এটি ত্বক, চোখ ও রোগ প্রতিরোধের ব্যবস্থার জন্য ভালো। সবুজ মটরশুঁটি। সবুজ মটরশুঁটি কাঁচা এবং রান্না দুভাবেই খাবারের তালিকায় রাখা ভালো। এতে রয়েছে প্রচুর ফলিক অ্যাসিড, যা গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এগুলো জন্মগতভাবে ব্রেন ও মেরুদণ্ডের সমস্যা প্রতিরোধ করে। মটরশুঁটি খেলে সন্তান জন্মদানের পর পর্যাপ্ত দুধ উৎপাদন করায় সাহায্য করে। আখরোট। আখরোট সাধারণত ফাইবারের উৎস। আখরোট ভিটামিন ই প্রদান করে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এটি শীতকালে ঠান্ডা ও সর্দি কাশি থেকেও বাঁচায়। আখরোট ওমেগা 3 এর উৎস, যা শরীর ব্রেনের বিকাশে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় শীতে আখরোট খাওয়া ভালো। শীতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তাই এই সময় ভাত কম খেয়ে সবজি বেশি খাওয়া প্রয়োজন। আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক। ধন্যবাদ। আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।